নমস্কার বন্ধুরা, এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে স্ট্রবেরি গাছের থেকে কি করে চারা করতে হয় সেটা। আর আজকে দেখাবো স্ট্রবেরি গাছের যখন অনেকটা ফুল চলে আসবে, ফল হয়ে যাবে, তখন এই গাছটাতে কি করতে হবে, মালচিং করতে হবে। যে কোনো যাদের বাড়িতে হয়তো খ্যার থাকবে, কিংবা শুকনো পাতা, কিংবা নারকেলের এরকম ছোবড়া দিয়ে এই ফলগুলো যখন হয়ে যাবে, এই যে এরকম ফল ফুল যখন অনেকটা হয়ে যাবে, তখন এইগুলো উঁচু করে ধরে এই মাটির সঙ্গে যেন এইগুলো না ঠেকে থাকে। এই যে যেমন এইদিকে অনেকটা ফুল এসেছে, এইগুলো যদি মাটির সঙ্গে ঠেকে থাকে তাহলে কি হবে, এর থেকে আর ফলটা ভালো হবে না, পচে যাবে। মাটির সঙ্গে ঠেকে থাকলেই ফলটা পচে যায়, সেখানে এগুলো মালচিং করে দিতে হয়। প্রচুর পরিমাণে ফুল এসেছে এখানে, ফলও পাকা ফল অনেক ছিল, পাকা ফলগুলো তুলে নেওয়া হয়েছে। বেশি দিন গাছে যদি পাকা ফল থাকে তাহলে নতুন করে ফুল আসতে অনেকটা দেরি হয়। মানে পাকা ফলগুলো তুলে নিয়েছি, সেগুলো খাওয়াই গেছি, সেগুলো দেখাতে পারছি না। তবে এরকম করে তোমরা মালচিং করে দাও গাছটার, আর করে দাও। এখন তো প্রায় গরম পড়েই গেছে, স্ট্রবেরি হচ্ছে শীতের ফল, এখন তো প্রত্যেকটা বাড়িতেই ফ্রিজ তো থাকেই সবারই কম বেশি। তারা কি করতে পারো, এইরকম একটা জলের বোতলে ঠান্ডা জল ভরে নিবা, ভরে নিয়ে ওই বিকালের দিকে, বিকালে খুব সকালে রোদ্দুরের সময় স্প্রে করতে হবে না, দিয়ে গাছটাকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দাও। আর যেখানে খুব প্রচণ্ড রোদ থাকে, রোদ্দুরের জায়গায় রাখতে হবে না, একটু ছায়াযুক্ত জায়গায় সকালের দিকটা হয়তো 12টা পর্যন্ত রোদ রাখলো, তারপরে ছায়া হয়ে গেল, সেই সব জায়গাতে গাছটাকে সরায় রাখতে হবে। আর এতদিন তো পুরো রোদ্দুরেই ছিল, এখন গাছটাকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, যেন একটু রোদ্দুরও পায়, সকালের রোদ্দুরটাও পায়, অথচ সারাদিনের বিকেলের দিকটা, দুপুরবেলার দিকটাই কড়া রোদ্দুরটা যেন গাছটা না পায়। আর ওই মাঝে সাঝে কী করতে হবে, ঠান্ডা জল দিয়ে গাছটাকে ধুয়ে দিতে হবে, তাহলে এই স্ট্রবেরিগুলো এখনও অনেক দিন পাওয়া যাবে। আর যখন হয়তো 3-4 দিন টানা একভাবে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময়তে গাছগুলো একটু শেডের তলায় রাখতে হবে। সে আমার ছাদের শেড নাই, তাও যখন একটু বৃষ্টি, বেশিরভাগ অনেক যখন 3-4 দিন ধরে হয়তো বৃষ্টি হচ্ছে একটানা, যে তখন হয়তো সিঁড়ির তলাতে রাখতে হবে, কি একটু অন্য জায়গায় যেন বৃষ্টির জলটা না পড়ে। আবার যারা মনে করছে আমি সরাতেও পারবো না, টবটাকে কী করবা, এইভাবে করে কাট করে রাখবা। আমার এখন মালচিং করা আছে, ওই নিয়ে দেখাতে পাচ্ছি না। যেমন হ্যাঁ, এই একটা টব, এটাতে আমার স্ট্রবেরি গাছ তো আছে, যে টবটাকে ধরে এভাবে করে উল্টো করে রাখবা, তাহলেই টবের গায়ের উপরে হচ্ছে বৃষ্টির জলটা পড়লো, গোড়াতে আবার বেশিরভাগ জল পড়লো না, সে গাছের পাতাগুলো একটু ঝুঁকে যাবে, কিন্তু যখন একটু হালকা রোদ্দুর বেরাবে তখন গাছটাকে আবার সোজা করে দাও, তাহলে এই গাছের গোড়াতে পড়বে না, ওই জলটা, বৃষ্টির জলটা বেশি পড়বে না, পড়লে আর হবে না গাছটাতে, তখন পচনও আসবে না। বৃষ্টির জল অতিরিক্ত সহ্য করতে পারে না, হয়তো 2-1 দিন হলেও সেটা ঠিক আছে, অতিরিক্ত বৃষ্টি হলে পরে গাছটা পচে যায়। আর বৃষ্টির পরে তোমরা কি করবা, এই ধরনের একটা স্প্রে কিনে নেবা, 30 টাকা 40 টাকা হয়তো দাম নেবে, নিয়ে একটু ফাঙ্গিসাইডটা তোমরা সব জায়গাতেই কম বেশি পাবা। এইটা খুব একটা না, এইটাই আমি বেশিরভাগ ব্যবহার করি। এটা আমি ঢেলে নিয়েছি কোটোতে, এটাতে 1 লিটারের বোতল, এইটাতে 1 চামচা মতন এরকম করে দিয়ে দেবা, একটু কম বেশি হলেও অসুবিধা নাই। বোতলের মধ্যে ভরে 1 লিটার জল ভরে নেবা, ভরে নিয়ে তখন যে হয়তো বৃষ্টি হয়ে গেল, যখন হয়তো দিয়ে, তখন ওই বৃষ্টির পরে তোমরা কী করবে, 1 লিটার জলে ওই 1 চামচা মতন ফাঙ্গিসাইডটা দিয়ে ঝিকায়ে তখন গাছগুলোতে স্প্রে করে দিবা। সবগুলোতে দিয়ে স্প্রে করে দিলে পর কী হবে, ওই যদি ফাঙ্গাস লাগারও একটু ভয় থাকতো, সেটার হবে না। এই ফাঙ্গিসাইডটা খুব ভালোই, তো এইভাবেই আমি করি। এখনও প্রায় অনেক দিন ধরেই পাওয়া যাবে, ফল পাওয়া যাবে। এই যে এখানে এইগুলো সব স্ট্রবেরি, এই যে এইগুলো ধরেছে, ফুল এসেছে, এইগুলো বড় হয়ে যাবে। আর এই মালচিংটা যদি না করতাম, নারকেলের ছোবাটা যদি না করতাম, তাহলে কি হতো, ওই মাটির সঙ্গে ঠেকে থাকলে পরে ওই পচে যেত এইগুলো। আবার জল দেওয়ার সময়তে একটু ঠিক করে সাবধানে জল দিতে হবে, বেশিরভাগ ফুলে যদি জল পড়ে তাহলে হয়ে যাবে, ফুলগুলো পচে যাবে। আর এই মাটিতে জল দিয়ে তখন এইগুলো আবার একটু করে দেবা। যাদের কাছে হয়তো নারকেলের ছোবড়াটাও পাচ্ছ না, ওই যে গরু খায় যেগুলো চারা বলে, কেউ খ্যার বলে, সেইগুলো দিয়েও তোমরা করে দিতে পারো, কিংবা শুকনো পাতা, তো এইভাবে করে করো। আর ঠান্ডা জলটা প্রত্যেক দিনই বিকালে, সকালে যদিও বা না দিতে পারো, বিকেলে একবার করে গাছগুলোকে ধুয়ে দিবা, তাহলে অনেক দিন এখনও ফুল পাওয়া যাবে, এই ফল পাওয়া যাবে স্ট্রবেরি। বাজারেতে এমনিতে শীতে গরমে সব সময়তেই পাওয়া যায়, কিন্তু ছাদ বাগানে যারা করে ওই শীতের সময়তেই শুধু পাওয়া যায়, কিন্তু
গরম পড়ে গেলে আর পাওয়া যায় না খুব একটা। কিন্তু এইভাবে পরিচর্যা করলে পরে তোমরা শীতে যেমন পেয়েছো, গরমেও অতটা না পেলেও একটু কম পাওয়া যাবে স্ট্রবেরি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।